হ্যালো বন্ধুরা, বাজাজ পালসার N160 সিঙ্গেল সিট ভেরিয়েন্টে যেটা ফ্যামিলি রাইডারদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং তাদের ফার্স্ট চয়েস হতে পারে। তাছাড়া যারা বাজেট ফ্রেন্ডলি একটা বাইক চায়, পাশাপাশি ফ্যামিলি রাইডিংয়ের ক্ষেত্রে কমফোর্ট চায়, তাদের জন্য এটি ফার্স্ট চয়েস হতে পারে। এটি বাংলাদেশের বাজারে খুব দ্রুত লঞ্চ হবে। সো জেনে নেওয়া যাক এটাতে কি কি রয়েছে। ফার্স্ট অফ অল, এটাতে সিঙ্গেল চ্যানেল ABS রাখা হয়েছে। এটার মধ্যে যেটা ডুয়েল চ্যানেল ABS N160 রয়েছে, সেটাতে যে ডিস্কটা ব্যবহার করা হয়েছে সেটা 300 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে, আর এটাতে 280 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে, যেটা 20 মিলিমিটার কম রয়েছে। ক্রিমেকা ক্যালিপার ব্যবহার করা হয়েছে এবং 180/17 সেকশনের টায়ার সামনে পাওয়া যাবে। আর এটাতে যে অলয় ব্যবহার করা হয়েছে এটা ব্ল্যাক কালার ব্যবহার করা হয়েছে। ডুয়েল পার্টে এটা পাওয়া যাচ্ছে, আর এটা দেখতে যথেষ্ট আইকেচি লাগে এবং একটু স্টাইলিশ রয়েছে, একটু ভিন্নতা এটার মধ্যে পাওয়া যাবে। সামনে 37 মিলিমিটারের টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, তবে ডুয়েল ABS এবং স্প্লিট সিট ভার্সনে গোল্ডেন কালারের USD ফর্ক সাসপেনশন পাওয়া যাচ্ছে, যেটা আরো বেশি প্রিমিয়াম লাগে দেখতে। বাইকটির যে মূল আকর্ষণ এই যে সিঙ্গেল সিটটাতে আসলে অনেক কমফোর্ট পাওয়া যাবে, যেটা স্প্লিট সিট সেটআপে পাওয়া যায় না। ফ্যামিলি রাইডিং এর ক্ষেত্রে বিশেষ করে লেডি পিলিয়ন মা ওয়াইফ যখন রাইড করে তখন তাদের কমফোর্টের জন্য বিবেচনা করলে স্প্লিট সিটের তুলনায় সিঙ্গেল সিটে অনেক বেশি কমফোর্ট পাওয়া যাবে। তাছাড়া এই সিটে দেখতেই পারতেছেন, বুঝতেই পারতেছেন, খুব সুন্দর করে আরামে 3 জন বসতে পারবে। যদিও 3 জন বসার সাজেস্ট আমি করতেছি না, সিটটা যথেষ্ট লং রাখা হয়েছে। সিঙ্গেল ফ্যামিলি সেটআপে গ্র্যাব রেল আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে আসলে এটা সম্পূর্ণটা ফ্যামিলি রাইডিং এর জন্য এবং যাদের বাজেট একটু কম তাদের জন্যই আসলে রেডি করা হয়েছে এই মডেলটি। আর LED সেটআপের ব্যাক টেইল ল্যাম্পটি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার ভিজিবিলিটি রয়েছে। আর এখানে সেমি ফ্লেক্সিবল হ্যালোজেন ইন্ডিকেটর পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে সেটআপটা পেছনের পোর্শনটা এরকম দেখতে পাবেন। পেছনে 230 মিলিমিটারের ডিস্ক দেখতে পাচ্ছেন, যেটাতে আসলে ডুয়েল চ্যানেল ABS না, সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া হয়েছে। এখানে যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা RLP সেন্সর মিনস সামনের ব্রেক যদি খুব জোরে প্রেস করা হয় ইমার্জেন্সিতে, তাহলে পেছনের চাকাটা খুব বেশি স্কিড করবে না অথবা লাফ দিয়ে উপরে উঠবে না। এটা এই সেন্সরের এই কাজটাই রয়েছে এই RLP সেন্সরের। পেছনে MRF এর টায়ার ব্যবহার করা হয়েছে এবং সাইজের কথা যদি বলি 130/70/17 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। 130 সেকশন টায়ার এটা থেকে পাওয়া যাবে। আন্ডারবেলি এক্সস্ট পাওয়া যাবে, আর এটাতে অ্যাডজাস্টেবল ফুটরেস্ট রয়েছে, যেটা আসলে কোনো স্প্রিং ব্যবহার করা হয় নাই। আর এটাতে মেটাল এবং রাবারের কম্বিনেশন রয়েছে। ব্রেক প্যাড এরকম পজিশনে পাওয়া যাবে। ইঞ্জিন গার্ডের যে কাউটা দেখা যাচ্ছে এটার বিল্ড কোয়ালিটি খুব একটা বেশি ভালো মনে হচ্ছে না, একটু নড়বড়ে রয়েছে। এটা আরেকটু সলিড করতে পারতো, আরেকটু ভালো করতে পারতো এটার কোয়ালিটিটা। আমরা সকলেই জানি পালসার N160 আগে অয়েল কুলিং সেটআপটা ছিল, এখানে একটা ছোটখাটো রেডিয়েটর ছিল, কিন্তু বর্তমানে এটা রিমুভ করে দেওয়া হয়েছে। এয়ার কুলিং সিস্টেম ইঞ্জিনে এটা লঞ্চ হয়েছে। আর তাছাড়া এটার যে কম্প্রেশন রেশিও সেটার ইঞ্জিনিয়ারিংটা যথেষ্ট ভালো করা হয়েছে। ইঞ্জিনের কথা যদি বলি 164.82cc 4 স্ট্রোক 2 বাল্ব BS6 FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটাতে পাওয়ার প্রডিউস করে আগের যে N160 রয়েছে সেটার তুলনায় কিছুটা কম পাওয়ার প্রডিউস করে, কিন্তু এটাতে ওয়েটটা এখন কমিয়ে ফেলা হয়েছে এবং পাওয়ারটাও কমিয়ে ফেলা হয়েছে। ম্যাক্স পাওয়ার এটা থেকে 14.5 PS পাওয়া যাবে এবং ম্যাক্স টর্ক 13.5 নিউটন মিটার পাওয়া যাবে, যেটা আগের মডেলের চেয়ে অনেকটাই কম, কিন্তু এটাতে মাইলেজ ভালো পাওয়া যাবে। এখন মাইলেজ এটাতে অন রোড 45 থেকে 47 এবং সিটিতে 38 থেকে 40 পর্যন্ত পাওয়া যাবে। আর এটার ওজন এখন 5 কেজি হালকা করে 147 কেজি করা হয়েছে, যেটা ফ্যামিলি রাইডিং এর জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এবং এই হালকা ওজনের কারণে এটার পাওয়ার এবং টর্ক রেশিও, মাইলেজ, টপ স্পিড সকল কিছুই ভালো পাওয়া যাবে এবং ভালো সাপোর্ট পাওয়া যাবে। পেছনে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং এটা হচ্ছে টায়ার হাগার বা মাড ফ্ল্যাপ। এবং এটার যে সুইং আর্মটা বক্সি টাইপ সুইং আর্ম ব্যবহার করা হয়েছে। 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া আছে, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার রাস্তার জন্য যথেষ্ট ভালো। ক্যাটালাইটিক কনভার্টার, অক্সিজেন সেন্সর, ক্র্যাশ গার্ড দেওয়া আছে, কোম্পানি বিল্ডেড। আর এখানে কিক অপশন পাওয়া যাবে না। আর অয়েল চেক করার জন্য, ইঞ্জিন অয়েল চেক করার জন্য এখানে অংশ দেওয়া আছে, এটা চেক করা যাবে খুব সহজেই। আর সিঙ্গেল স্পার্ক প্লাগ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ডুয়েল স্পার্ক প্লাগের কোনো ঝামেলা এটাতে নেই। 14 লিটারের একটি মেটাল ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। E20 বেজিং USB চার্জিং পোর্ট, ইঞ্জিন অন অফ। যেহেতু এটি একটি বাজেট ফ্রেন্ডলি মডেল, সো কিছু ফিচার্স এটাতে কম পাওয়া যাবে, কিন্তু ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে। উপরের RPM মিটার, ডিজিটাল ক্লক, স্পিডোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, নিউট্রাল ইন্ডিকেটর, ট্রিপ ফুয়েল গজ, ট্রিপ A, ট্রিপ B চেক, ইঞ্জিন এভিয়েশন টার্ন ইন্ডিকেটর, অয়েল চেক, নিউট্রাল ইন্ডিকেটর রয়েছে। দুঃখের বিষয় হলো এটাতে টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম, GPS সিস্টেম
সিস্টেম এবং 3টে রাইডিং মোড পাওয়া যাবে না, যেটা ইউএসডি ফর্ক সাসপেনশন এবং স্প্লিট সিটের যে মডেলটা রয়েছে এটাতে 3টে রাইডিং মোড রয়েছে, কিন্তু এটাতে 3টে রাইডিং মোড পাওয়া যাবে না, যেহেতু এটি একটি লো বাজেটের এবং বাজেট ফ্রেন্ডলি একটা মডেল। ক্লাস প্রেস করে মনে হচ্ছে যথেষ্ট লাইট, আসলে খুবই লাইট ফিল হচ্ছে, যেটা দেখে মনে হচ্ছে বা ফিল করে মনে হচ্ছে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করা হয়েছে। আসলে এটাতে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করা হয়েছে, যেটা এই প্রাইস পয়েন্টে আসলে বিরল। সাথে পাসিং লাইট, আপার ডিপার, টার্ন ইন্ডিকেটর, হর্ন রয়েছে, হর্ন সুইচ রয়েছে। আর এটাতে টপ স্পিড আগের N160 চেয়ে অনেক বেশি যাবে, কারণ ওয়েট 5 কেজি ডাউন করে দেওয়া হয়েছে, বর্তমান ওয়েট 147 কেজি মাত্র। এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে উইথ এলইডি ডিআরএল সেটআপ। এটার আসলে ভিজিবিলিটি কতটা ভালো যারা ইউজ করেছে তারা সকলেই জানে, সো বলা যেতে পারে চোখ বন্ধ করে এটা নিয়ে নেওয়া যাবে। এটা লাইট ভিজিবিলিটি যথেষ্ট পরিমাণে ভালো, সিটি এবং হাইওয়ে যথেষ্ট ভালো ব্যাকআপ পাওয়া যায়। কোম্পানি বিল্ডের সারি গার্ড পেয়ে যাবেন, আর এটাতে পেছনের টায়ার হাগারা রয়েছে, আর এখানে ওপেন সানসেট কভার রয়েছে, যেটা যথেষ্ট প্রোটেক্টিভ। 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে, 1 গিয়ার ডাউন আর বাকি 4 গিয়ার আপ, এবং এটাতে সাইড স্ট্যান্ড মেইন স্ট্যান্ড দুটোই রয়েছে। ভারতের বাজারে বাজাজ পালসার N160 এই সিঙ্গেল সিট মডেলটি 1,21,000 রুপি এক্স শোরুমে পাওয়া যাচ্ছে। সো বাংলাদেশের বাজারে এটার এক্সপেক্টেড প্রাইস হতে পারে 2,40,000 থেকে 45,000 টাকার মধ্যে।